হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন। অ্যাসেম্বলি হাউস ছিল সেরা খেজুরের, জোরে বলে পাটি, সেরা খেজুরের পাটি। তিনি নেতা কেমন তাই তো নেতা, নীতি ছিল তাই তো নেতা। উনি একবার রিলিফের মাল বিতরণ করলেন। যেমন বর্তমানে করোনা ভাইরাসের জন্য সরকার থানায় থানায় গ্রামে গ্রামে গরিবদের মধ্যে রিলিফ পাঠালেন। এই রিলিফকে বলা হয় ত্রাণের মাল। আপনাদের দেশে দেয় নাকি? দেয় না? এক বস্তা চাউল, 2 কেজি ডাল, 3 কেজি সুতা, কাপড় ধুবে, হয়তো একটা সাবান দিল, 2 কেজি আলু দিল। একে বলা হয় কি? রিলিফ। রিলিফের মাল হযরত ওমর কাপড় বিতরণ করলেন। হযরত ওমরের জুব্বা কি বলে এমন কাপড় বিতরণ করেছেন তাতে সরকারি কাপড়ে জুব্বা হয় না। হযরত ওমর বিশাল জুব্বা গায়ে দিয়ে মসজিদে খুতবা পড়তেছেন। এক যুবক উঠে বলছে, এই তোমার পিছনে নামাজ হয় না, তুমি চোর। হযরত ওমর তখন কি করতে পারত? একটা তলোয়ার মাইলোর কল্লা আলাদা করতে পারত। রাষ্ট্রপতির কোনো রাগ থাকলে হয় নাকি? মন্ত্রীর কোনো রাগ থাকলে চলে? ডাকে দিয়ে খুতবা বন্ধ করে বলছে, বেটারে কিসের জন্য তুমি আমাকে চোর বললা? বলি তুমি যা ত্রাণের কাপড় দিয়েছো তাতে তো কারোর জুব্বা হয় নাই, আর তোমার জুব্বা এত লম্বা, তার মানে তুমি ডবল নিয়েছো, তোমার চোরের পিছনে নামাজ হয় না। হযরত ওমর বলতেছে, বেটারে ঠিকই বলেছিস, চোরের পিছনে নামাজ হয় না, আমি চুরি করি নাই। বলে তাহলে তোমার জুব্বাটা লম্বা হলো কেমনে? বলে আমার ছেলের কাপড়টা আর আমার কাপড়টা দুটো এক জায়গায় করে লম্বা জুব্বা বানিয়েছি। ওই যুবক বলতেছে, আপনার মতন খাঁটি ইমাম ছাড়া ভণ্ড ইমামের পিছনে নামাজ হয় না, আপনি অরিজিনালি খাঁটি ইমাম। ত্রাণের চাল, এই পিছন থেকে খবরদার পটপট করো না, বলে হুজুর পুলিশ আছে, এসব কথা বলা যাবে না। আর কত বলতে চাও? আমি কি শেখ হাসিনাকে বলছি নাকি? ভালো করে শুনে রাখবেন, ত্রাণের কাপড় যদি ছেলেরটা নেওয়াতে এত বড় বদনাম শুনতে হয়, তাহলে এই ত্রাণের চাউল পুষ্কুন্নের মধ্যে পাওয়া গেল, মাটি খুঁড়ে বিশাল গর্ত করে ত্রাণের চাউল পাওয়া গেল। চোরকে দিয়ে কোনো রাষ্ট্র পরিচালনা হয় না। আওয়ামী লীগের ভাইয়েরা খবরদার রাগ করে উঠবেন না, কোরআন হাদিসের কথা বলতে দেন একটু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের মাঠে মন্ত্রী, মিনিস্টার, ধনাঢ্য পরিবার, ও নেতা ভাইরা, আমরা শিলুন্দা বাজার থেকে শাড়ি কিনি, ছেলেদের জামা কাপড় কিনি, আর ঈদের মার্কেটে তোমাদের ছেলেরা ফ্লাইট ভাড়া দিয়ে চলে গেছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে মার্কেটিং করতে। ও নেতা ভাইরা, আমার মনে হয় তুমি নীতি ভর্ষ লোক। বলে কেমন? ঈদের দিন, ঈদের আগের রাত্রিতে রাষ্ট্রপতি ওমরের স্ত্রী বলতেছে, স্বামী গো, আমাকে কিছু দেন বা না দেন, আমার ছোট ছেলেটাকে একটা ঈদের জামা দিয়েন। রাষ্ট্রপতি বলে, জামার টাকা তো নাই গো। তা ঠিক আছে, দেখা যাক। রাষ্ট্রপতি চিঠি লিখতেছেন অর্থমন্ত্রীর কাছে, হে অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি ওমর বলতেছি, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। তার কারণ ঈদের কাপড় চোপড় কিনবো না, কিন্তু ছোট ছেলেটাকে একটা জামা দেওয়াই লাগে। 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেওয়া হোক। ইতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। চিঠিটা অর্থমন্ত্রী পড়ে চিঠি লিখতেছে, আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি, আমার সালাম নেবেন। আপনার চিঠি পেয়ে আমি পড়ে অবগত হলাম, আপনাকে যে আমি 1 মাসের বেতন অগ্রিম দেব, কি শিওর আছে আপনি 1 মাস বাঁচবেন? ভালো করে শুনেন ভাই, একেবারে অনুনয় বিনয় করে বলছি, ভালো করে শুনেন, তার কারণ আমরা সব ধ্বংস হয়ে যাচ্ছি, ঠিক কিনা? ভাইয়ারা, আমি কি করে বুঝবো যে আপনি 1 মাস বাঁচবেন? তারপরে না হয় বেঁচে গেলেন,
আগামীতে যে গণভোট, গণতন্ত্র, আগামীতে যে আপনাকে রাষ্ট্রপতি 1 মাস রাখবে এটাই বাকি শিওর, তাই আমার দ্বারাই সম্ভব হলো না। কানতেছে চিঠি পাই, অর্থমন্ত্রী চিঠি পাই কানতেছে। হযরত ওমরের স্ত্রী কই, স্বামী গো কান্দ কেন? মনে হয় 1 মাসের বেতন অগ্রিম দেয় নাই। না, তার কান্দার কি আছে? যার জন্য আমি কাঁদছি না, আমি কাঁদতেছি, আমি ওমর আমার দেশের অর্থমন্ত্রী একটা যোগ্য মন্ত্রী বানিয়েছি যে রাষ্ট্রপতিকেও খাতির করলো না। ওয়াজ করার নাম ইসলাম নয়, ওয়াজ শোনার নাম ইসলাম নয়। আবার ওয়াজ শুনতে এসে ওই জিলাপির দোকানে আড্ডা মারাও ইসলাম নয়। ইসলাম মানে কোরআনের আইনগুলোকে বলা হয় ইসলাম। বলে আমি কাঁদছি কি জন্য জানো? আমার জীবনে আমি একটা অর্থমন্ত্রী করেছি যে সত্যিকারী একটা অরিজিনালি আল্লাহওয়ালা লোক। জোরে বলেন মারহাবা। ইসলামিক রাষ্ট্র, আমরা ইসলামকে ভয় পাই কেন? চুরি করলে হাত কেটে দিতে হবে, আমি নিজেই তো চোর, এই হাত আগে আমার কাটা যাবে। হাত কাটবে কত? যার জন্য ইসলামী রাষ্ট্র না হয় ভালো। আমাদের দেশে যদি চোরের হাত কাটে, বড় হাত কাটা যায়, 10,000 টাকা গুনি থুইছি, 500 টাকা কম। আমি বউরের টাকাটা কই গেছি, কইছে তুমি ঘুমাইছিলাম না বলে নিয়ে নিয়েছি। এটাও তো একটা চুরি। যার জন্য ইসলামিক রাষ্ট্র হলে জান্নাত পাবেন, আর ইসলামিক রাষ্ট্র হলে আমাদের ক্ষতি আছে। তার কারণে আমরাই তো সবাই চোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করে সব মুসল্লিরা চলে গেল। সব মুসল্লিরা চলে যাওয়ার পরে মসজিদে হারিকেন জ্বলতেছে। হযরত ওমর খাতা কলম নিয়ে বসে বসে হিসাব করতেছেন। তার কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রের হিসাব করবে কি করবে না? রাষ্ট্রপতির দায়িত্ব কি? রাষ্ট্রের হিসাব করা। যদি বলুন ঠিক কিনা? আর আমাদের রাষ্ট্রপতির আরদালি আছে 10টা। এটা তুই হিসাব করিস, ওইটা তুই হিসাব করিস। হিসাবের মধ্যে দিয়েছে আরদালি কিছু নিয়েছে, ওর পিএস কিছু ঢুকাইছে, ঢুকাইতে ওই রাষ্ট্রপতি না খাইয়ের ময়ে রয়েছে, পিএস 5 তলা বাড়ি দিয়ে মিলাদ দিচ্ছে। রাষ্ট্রপতিকে বলছে স্যার আইসেন। কিশোরগঞ্জে ডিসি সাহেব, কিশোরগঞ্জের আজ থেকে অনেক 92 সালে, তো ওনার এক পিএস, মানে পিএস মানে কি? ওই পিয়ন ডিসির তো পিয়ন। তো বলছে যে হুজুর একটু মিলাদপুরে দিয়েন। কেন? বলে আমার পিয়নের বাড়িতে 2 তলা বাড়ি দিয়েছে। তো ডিসি সাহেব বসে আছে, আমাকে বলছে বাড়ি তো কোরআনের হাদিস দেন, আমি ডিসি, আমি এখনো ভাড়া থাকি, আর আমার পিয়ন 2 তলা বাড়ি দিল, তাহলে কি চোর চিন্তা করো। যার জন্য ইসলামিক রাষ্ট্র হলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ইসলামী রাষ্ট্র কোরআনের আইন মোতাবেক যত বেলা পর্যন্ত আপনার জীবন পরিচালনা করবেন না, তত বেলা শান্তির আশাও করা। আসুন, রাষ্ট্রপতি হিসাব করতেছে একা একা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন। হযরত ওমর বলতেছি, ভাই আলী, আপনি নামাজ পড়ে চলে গেলেন, আবার কেন আসলেন? হযরত আলী বলতেছে, এত চেষ্টা করলাম ঘুমে ধরলো না, তাই আসুন একটু আপনার সাথে বসে মসজিদে আলোচনা করি, আলাপ করি, গল্প করি। কি করি জোরে কোন? গল্প করি। এই অনেকে বলে না যে ভাই একটু আসেন তো, সারা রাত ঘুম হয় না, একটু গল্প করি। হযরত ওমর বলছে, আলহামদুলিল্লাহ, আপনি আসাতে আমি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। বসেন, গল্প করি 2 ভাই। এইবার খাতা কলম গুলো আলমারির ভিতরে তালা মারলেন। তালা মারে বলছে, ওমর গো, আলী গো, আমি আজকে ফাতিমার স্বামী হাসান হুসাইনের বাবা নবীজির জামাইয়ের সাথে মসজিদে একাকী আলাপ করব, আমার জীবনটা ধন্য হয়ে যায়, আমার জীবনটা ধন্য হয়ে যায়। এইবার সেই হযরত ওমর বলতেছে, আসেন
দুজন কাছাকাছি এসে বাতি নিভাইয়া দিলেন। হযরত আলী বলতেছে, কি সর্বনাশ করলেন, মুখ না দেখা গেলে কি কথা শুনে কথা বলে শান্তি পাওয়া যায়? রাষ্ট্রপতি বলেন, দুঃখিত আলী, যদিও একটা বেয়াদবি, তারপরেও কিছু করার নাই। আমার বাতিতে যে তেলটা পড়তেছে, এই তেল হলো রাষ্ট্রীয় তেল। রাষ্ট্রীয় তেল রাষ্ট্রের কাজে ব্যবহার করা যায়, কিন্তু ব্যক্তিগত আলোচনার কালে রাষ্ট্রীয় তেল ব্যবহার করা যাবে না। আবারও বলি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ধর্ম মন্ত্রণালয়ে কেন মিনিস্ট্রিতে যদি এইভাবে আয়াত লিখে রাখেন, ওই আয়াতে কাজ হবে না, ওই আয়াত অনুসারে আপনাকে আমাকে জীবন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে ইয়ামিন শহর থেকে এক লোক দেখা করতে এসেছে। কার সাথে? রাষ্ট্রপতির সাথে। জোরে বলেন তো, জোরে বলেন। আপনি আমরা দুই হুজুর যাব রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের সাথে দেখা করতে। ওটা কি ওই নিউ মার্কেট বস্তির ভিতরে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? রাষ্ট্রপতির বাড়িতে গেলে দেখবেন বিশাল প্রাচীর, ছোট ছোট রুম, তাকালে দেখবেন সিসি ক্যামেরা, মানে দুইটা চোখ। পুলিশ আছে না? প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে দেখবেন ওই রকমই দেখা যাবে। ওই ইয়ামিন শহর থেকে মানুষটা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করতে এসে সারা রাত খুঁজে খুঁজে রাষ্ট্রপতির বাড়ি খুঁজে পায় না। আমি নিজে দেখেছি, ব্রিটিশের প্রধানমন্ত্রী আমার সামনে দিয়ে হাঁটে গেল, এক লাখ ছাতি মাথায় দিয়ে। আমি বলছি, ভাই এটা সিনা সিনা মনে হচ্ছে। বলছে, আমাদের টনি ব্লেয়ার। আমি টনি ব্লেয়ারতে পুলিশ করি। বলে, পুলিশ লাগে বাংলাদেশে, লন্ডনে পুলিশ লাগে না। বাপরে, কয় কি মন্ত্রীর কাছে পুলিশ লাগে না? ওই মন্ত্রী তো চুরি করে না যে পুলিশ পাহারা দেবে। বুঝতে পেরেছেন? খবরদার, রাগ করেন না। যদি পছন্দ না লাগে, আজকের মতন কষ্ট করে শুনে কালকে মিটিং বসাবেন যে লোকটাকে আর ডাকা যায় না। হযরতে ওমর এইবার ওই লোকটা ফজরের নামাজ আদায় করে বলতেছে, ভাই রাষ্ট্রপতির বাড়িটা কোনটা বলতে পারেন? বলে, ওই যে একটা খেজুরের গাছ বেঁকা হয়ে আছে, ওর নিচে খড়ের ঘরটা হলো এই দেশের রাষ্ট্রপতি। ওইটা ভাই আমি তো খুঁজছি, সে বিশাল বিশাল ব্যাপার। রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে বলতেছে, কে গো? বলে, আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাই। বলে, রাষ্ট্রপতি হযরতে ওমর তো নাই, উনি কোথায়? বলে, পানি আনতে গেছে। কি আনতে গেছে? আর আমাকে যদি ধর্মমন্ত্রী বানায় তো বাবা, পানি আনার তো 10টা খাদেম এমনিই থাকতো। আর উনি গেছে কোথায়? কোন দিকে? বলে, এই দিক। ওই দিকে হাঁটতে হাঁটতে গিয়ে রাষ্ট্রপতি কলসটা ভরপুর মাথায় করে নিয়ে আসতেছে। এমন সময় কয়, আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু আলোচনা আছে। বলে, আপনি কে? বলে, ইয়ামিন শহর থেকে সারা রাত আপনার বাড়ি খুঁজেছি, পায় নাই। বলে, আমার বাসায় চলেন। হে রাষ্ট্রপতি, আপনার বাসায় যাওয়ার সময় আমার নাই, আমি কয়টা কথা বলবো একটু শোনেন। ওইভাবে কলসটা কান্দে করে দাঁড়িয়ে কথা বলতেছে। লোকটা বলছে, কলসটা একটু নিচে রাখেন, একটু কথা লেট হবে। উনি হাঁটুর উপরে কলসটা রেখে বলছে, বলেন। বলছে, আপনি নিচে রাখেন। হাঁটুর উপরে ভরা কলস রাখলেন কেন? বলে, আমি কলস পুকুরের মধ্যে ডুবাইছিলাম, কলসের পাশাটা ভিজে আছে, এখানে যদি রাখি এই ভিজা জায়গায় এই মাটিটা আমার বাড়িতে চলে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বলেন যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব দিতে হবে, তাই আমি কলস এখানে নামাইতে পারি না। যা করো তা করো রে মন,
পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। আমি বাঙালি হুজুর, আমার ভিতরে যা ক্রিমিনাল আছে, মানুষ আমাকে সাধু মনে করতে পারে, কিন্তু আল্লাহর খাতায় সাধুর খাতায় নাম লেখা নাই। ভাইয়ারা, পর্দার আড়ালে মা বোনেরা, ভালো করে শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাতুনে জান্নাত একটা উড়না দিলেন বেচতে, 6 টাকা দিয়ে বিক্রি করে উনি ওই 6 টাকা গরিবদের দান করার পরে 100 টাকা দিয়ে উড় দরদাম করে বাজারে 160 টাকা দিয়ে বিক্রি করলেন। 60 টাকার মার্কেটিং নিয়ে আসছেন। মা ফাতিমা জিজ্ঞাসা করে, এত কত টাকার মার্কেটিং? বলে 60 টাকার। বলে তুমি উড়না বিক্রি করিছো? বলে 6 টাকা। বলে হাসান হুসাইনের মুখের দিকে তাকায়, কারোর সাথে কোনো ধোঁকাবাজি করো নাই তো? বলে নাউজুবিল্লাহ। বলে কোথায় পাইছো? ফাতেমা তুমি আমাকে বাড়িতে ঢুকতে দাও, তারপরে বলি। বলে আমি নবীর বিটি, নারায়ে তাকবীর, আমি নবীর বিটি, আমি জান্নাতের নারীদের সর্দারিনী, আর জান্নাতের সর্দারের যুবকদের সর্দারের মা, আমি আল্লাহর হাবিবের বিটি। আগে না বলা পর্যন্ত তোমাকে ঘরে ঢুকতে দেব না। বলো। নবী চলে আসলেন। বলে কি ব্যাপার? বলে আব্বা, হাসান হুসাইন ক্ষুধা লেগেছে, আপনি যে বিয়ের সময় উড়নাটা দিয়েছিলেন, এই উড়নাটা বিক্রি করতে দিয়েছিলাম। আপনার জামাই নিজেই বলতেছে 6 টাকা দিয়ে বিক্রি করেছি, কিন্তু 60 টাকার মার্কেটিং আমার সন্দেহ হয়। আপনার জামাই কাছে জিজ্ঞাসা করেন, না হলে আমি বাড়িতে ঢুকতে দেব না। ইসলাম কি খালি এই হর্ষাই দন্তা 16 একার ম? ইসলামের ব্যাপকতা, জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলেন, দাঁড়াও মা। আলী কোথায় পাইছো? বলে আমি 60 টাকা রোজি রোজগার করেছি। এইবার নবী বলতেছেন, মাগো এই 60 টাকার মার্কেটিং আমার জামাইয়ের হক হালালি। বলছে এইবার ফাতেমা তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ো, আর আমার বাধা না। যখন বলছে হক হালালি, তখন বলছে ঘরের ভিতর ঢুকে পড়ো। আর তো যতবেলা বলে নাই ততবেলা ঢুকতে দেয় নাই। ও পুলিশের বউ, এসপির বউ, ডিসির বউ, ওসির বউ, ও আমার মতন চোরের বউ, ঘুষ খাওয়া 10 লাখ টাকা নিয়ে এসে যখন তোমার স্বামী দেয়, তখন তুমি বলো, আইরে প্রাণের স্বামী গো, আমার জীবন ধন্য যে তোমার পাক কদমে আমার জন্ম। কত দিয়েছে? 10,000। আবেদ আলী 10,000-এ সিন্নি 10 লাখ। যখন স্বামী গোসল টোসল করে নাস্তা করে চলে যায়, স্ত্রী বলে, কার মাকে মারবা, কার ভাইকে মারবা, দরকার নয়, আজও 10 লাখ আইনো। খবরদার মাগো, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। বাংলার মুসলমান নয়, তামাম পৃথিবীর মুসলমান শান্তিতে না অশান্তিতে? জোরে বলেন। অশান্তি মানে কি? কষ্ট। শান্তি মানে কি? আরাম। শান্তি মানে কি? যে জাতি হারাম খাবে তার কোনোদিন আরাম থাকতে পারে না। পান্তা ভাত খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এক গামলা পান্তা ভাত খেলাম আলহামদুলিল্লাহ। আর আরেকজন পরোটা, বিরিয়ানি, পোলাও খেয়ে বলতেছে, তোর মতন বউকে তালাক দেওয়া দরকার, এই খাবার আমার জন্য খাওয়া ঠিক না। এইবার বলুন, আপনাকে 10 ভরি স্বর্ণ না এনে দিলে বউ আসবে না? আগে 10 ভরি সোনা এনে দিবা, তারপরে এরকম আছে না? তারপরে আর আপনি আজকে কামলা দিয়ে 300 টাকা পাইলেন, মেলাতে ঢুকে 10 টাকা দিয়ে একটা চুড়ি নিয়ে যায় বউকে দেন। ওই বউটা বলবে, কয় টাকা দিয়ে কিনেছো? বলে 10 টাকা দিয়ে কিনেছি। বলে তাই নাকি? এই 10 টাকা দিয়ে তুমি যদি আমার জন্য চুড়ি না কিনে, ওই 10 টাকায় 1 গিলাস গরুর দুধ খাইতা, আমি সব থেকে বেশি শান্তি ছিলাম। তাই তো নবীজি বসে আছেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সুখবর।
কি খবর? কি সুখবর বলো? এই মাত্র আল্লাহ তাআলা বলে দিলেন, ধনীদের থেকে আমার গরিব ভাইরা 500 বছর আগে জান্নাতে যাবে।